গুড মর্নিং। দেখো আজকে আমি সকাল সকাল থোড় নিয়ে বসে গেছি। তো এটা আজকে ভাজা করে দেখাবো। তো তার আগে কেটে নিই। তো কীভাবে কাটতে হয় সেটা একটু দেখিয়ে দিই। এই যে প্রথমে পাতলা পাতলা মানে চাকা চাকা করে কেটে ওই যে মধ্যেখানে যে একটা সুতোর মতো থাকে ওটাকে না ওরকম আঙুল দিয়ে ঘুরিয়ে নিলেই ওটা বেরিয়ে চলে আসে, তাহলে আর মুখে লাগে না। এটা তোমরা অনেকেই জানো, প্রায় সবাই জানো, তাও বললাম। এই যে এইভাবে বার করতে হয়। আর এই থোড়টা ছিল খুব ভালো, মানে এত নরম ছিল, খুব কচি। আর মানে কচি হলে কি হয়, সিদ্ধটা ভালো হয়। এই দেখো এইভাবে আঙুল দিয়ে দিয়ে এটাকে টেনে বের করতে হয়। যাই হোক, কেটে নিয়েছি পুরো আলু ভাজার মতো সরু সরু করে। তো এবার এটাকে আমি নুন আর অল্প হলুদ দিয়ে জলে সেদ্ধ করে নেব। এখানে নিয়েছি তোমার গোটা জিরে, কাঁচা লঙ্কা আর একটু নারকেল কুড়োনো, আর কিছু না। এবার গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়নে দিলাম, এবার নারকেলটা ভেজে নিলাম। তো তারপর থোড়গুলো দিয়ে দিলাম সিদ্ধ করা। এবার ভাজা ভাজা হয়ে গেলে ওপর থেকে গরম মশলা আর একটু ঘি দিয়ে দিতে হবে। এই ঘি আর গরম মশলাটা দিলে তবেই কিন্তু টেস্ট হবে। তো যাই হোক, আমার থোড় ভাজা হয়ে গেছে। কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। তো আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।